আমরা কম বেশি সবাই হাই তুলি। হাই তোলা শরীরের স্বাভাবিক প্রতিক্রিয়া। দেহের বিভিন্ন পরিবর্তনের কারণে হাই উঠতে পারে। সামান্য হাই ওঠা খুবই স্বাভাবিক একটি বিষয়, কিন্তু সারাদিন ঘন ঘন হাই উঠলে সেটা চিন্তার বিষয় হতে পারে। শরীরে ক্লান্তি, এই কারণের সঙ্গে আমরা মোটামুটি সবাই পরিচিত। সারাদিন নানা কাজে ব্যস্ত থাকার পরে কিছুটা অবসর পেলে ক্লান্তি দেখা দেয়, সারা শরীরে যেন অবসাদ ভর করে। এ সময় বারবার হাই উঠতে পারে। এমনটা যদি প্রতিদিন হতে থাকে তাহলে অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নিন। মস্তিষ্কে সমস্যা, ঘন ঘন হাই উঠতে পারে মস্তিষ্কে কোনো সমস্যা দেখা দিলেও। কখনো কখনো স্ট্রোকের আগে এমনটা হতে পারে। বারবার হাই তোলার অন্যতম কারণ হতে পারে মস্তিষ্কের কোষের অত্যাধিক ক্ষতি। তাই হাই উঠতে থাকলে মোটেই অবহেলা করবেন না। ধমনীতে সমস্যা, আমাদের শরীর সবসময় ঠিকভাবে তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পারে না। যখন আমাদের শরীর তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয় তখন বারবার হাই ওঠার মতো সমস্যা দেখা দিতে পারে। একে থার্মোরেগুলেটরি ডিসফাংশন বলা হয়। ঘুমে অনিয়ম হলে, ঘুম কম হলে কিংবা অনিদ্রার সমস্যা থাকলে বারবার হাই উঠতে পারে। এই সমস্যা বাড়তেই থাকলে অর্থাৎ ঘুমের সমস্যা হলে সতর্ক হন, কারণ অনিদ্রা আরও অনেক অসুখের কারণ হতে পারে। সুস্থ থাকার জন্য পরিমিত ঘুম খুবই জরুরি। ওষুধের প্রভাব, অনেক সময় ওষুধের প্রভাবে ক্লান্তি বেড়ে যেতে পারে, ফলে বারবার হাই ওঠার সমস্যা দেখা দেয়। আপনার গ্রহণকৃত ওষুধ শরীরের সঙ্গে মানিয়ে নিতে না পারলে এমনটা হতে পারে। এক্ষেত্রে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে ওষুধ বদলে নিতে পারেন। হাই তোলা স্বাভাবিক, কিন্তু যদি বারবার হাই ওঠে তাহলে সেটাকে ছোট করে দেখবেন না। এটা ঘুমের সমস্যার ইঙ্গিত হতে পারে। আপনি যদি সারাদিন ক্লান্ত থাকেন, মনোযোগ কমে যায়, বারবার হাই তোলেন, তাহলে ঘুমের দিকে মনোযোগ দিন। প্রয়োজনে চিকিৎসকের সাহায্য নিন। ভালো ঘুম মানেই ভালো স্বাস্থ্য। তাই হাই উঠলে শুধু মুখ ঢেকে রাখবেন না, বরং বুঝে নিন শরীর বলতে চাইছে যে ঘুম দরকার। রাসেল হোসাইন, মাই টিভি।